দর্শক আছেন, আমরা ফোন নিয়ে আসছি ইনশাআল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি সুলাইমান বলছিলাম নিউ ইয়র্ক থেকে। জি। আমার প্রশ্ন হলো যে মনে করেন যে গোসল করার সময় যদি বাথরুমে অর্থাৎ কাপড় চোপড় খুলে উলঙ্গ থাকা অবস্থায় যদি ওই গোসলের 3টা ফরজ যদি আমি আদায় করি, গোসলের ফরজ অর্থাৎ ওই যে নাকে পানি দেওয়া, কুলি করা, এগুলো করলে পরে তাহলে কি আমার গোসলের ওই যে ফরজ 3টা আদায় হয়ে যাবে, নাকি আমার বাথরুমে তো সবকিছু বন্ধই থাকে, ওই অবস্থায় বুঝতে পেরেছি। দর্শকের প্রশ্ন ছিল যে উলঙ্গ করে গোসল এবং অজুর বিষয়টি। এটা প্রথমত আমি একটু বলে রাখি যে তিনি যে জানাবাতের গোসলের কথা বলেছেন, মানে অপবিত্রতার গোসল। জানাবাতের গোসল বলতে এমন গোসল যে গোসলটা তার জন্য ফরজ, যে গোসলটা তার জন্য ফরজ, এই গোসলটার কথা আমি বলছি। এইরকম কোনো গোসলের যদি তার প্রয়োজন হয়, তাকে নিয়ত কিন্তু শর্ত, তাকে কিন্তু নিয়ত করতে হবে যে তিনি জানাবাতের গোসল অর্থাৎ তিনি অপবিত্রতার গোসল করছেন, এটি তাকে নিয়ত করতে হবে। এরপর হচ্ছে তাকে যে পুরো শরীর ধৌত করা, নাকে পানি এবং কুলি করা, এগুলো তাকে করবেন। তো এগুলো তাকে প্রথমত হচ্ছে কনফার্ম করতে হবে। 2 নম্বর হচ্ছে এটা যেহেতু একটা বাউন্ডারি, চারিদিকে কেউ যদি দেখছে না, অতএব তার জন্য বৈধ হচ্ছে তিনি যদি আনড্রেসড অবস্থায়, তার আনক্লথেড অবস্থায় তার জামা কাপড় খুলে দিয়ে তিনি গোসল করেন পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য, তাহলে কোনো সমস্যা নেই। তবে উত্তম হচ্ছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জানাবাতের গোসল করতাম, মা রাআ মিন্নি ওয়া মা রাআইতু মিনহু, আমিও তার কিছু দেখতাম না, তিনিও আমার কিছু দেখতেন না। অতএব এটা হচ্ছে আসলে এইটি আসলে মানে উত্তম, এটা একটা উত্তম অবস্থা। আমি হালাল হারামের কথা বলছি না, যে বৈধ অবৈধর কথা বলছি না, বৈধ তার জন্য। বিনা প্রয়োজনে খুলবো কেন, না খোলাটাই উত্তম। এক্স্যাক্টলি। এইজন্য আয়েশা রাদিয়াল্লাহু বলেছেন যে আমি দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন, তার মানে তারা সতর্কতার ভাবে গোসলটি করতেন। এটা করলে অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ।